প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস 7-এর 2-এর অঙ্ক করব, মানে লাভ ক্ষতির অঙ্ক করব। 1 নম্বর অঙ্কটি বলছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 220 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়? পাটিগণিতের প্রশ্ন পড়ে প্রথমেই বুঝে নিতে হবে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জন্য অঙ্কটা করা সহজ হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? প্রতি মিটার কাপড় এত টাকা দরে কিনছে, তার মানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। এখানে আমি লিখেছি, দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। আর কি দেওয়া আছে প্রশ্নে? প্রতি মিটার কাপড় 225 টাকা দরে বিক্রয় করছে, তাহলে 1 মিটার কাপড় বিক্রয় করলেন 225 টাকা। প্রতি মিটার মানে 1 মিটার, এটাও বুঝতে হবে। এবার সে কত মিটার কাপড় ক্রয় করেছে? 5 মিটার। এখন আমার বের করতে হবে কি সেটা দেখব, কত লাভ হয়েছে। সে যে কাপড় কিনছে, কিনা বিক্রি করছে 5 মিটার কাপড়, কত টাকা তার লাভ হয়েছে এই বিষয়টা আমাদের বের করতে হবে। তাইলে আমাদের কি দেওয়া আছে আমরা বের করতে পারলাম এবং কি বের করতে হবে সেটাও আমরা বের করতে পারলাম। এবার অঙ্ক করা খুবই সহজ হবে। এবার বুঝতে হবে কাপড় যে বিক্রি করছে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এখানে অবশ্য বলে দিয়েছে যে লাভ হয়েছে, যদি বলা না থাকতো তাইলে তো আমাদেরকে বের করে নিতে হতো যে লাভ না ক্ষতি। তো লাভ হলে আমরা বুঝবো বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য 200 টাকা আর বিক্রয় মূল্য 225 টাকা, তো 225 টাকা বেশি, এই কারণে লাভ হবে। আবার আমি এখানে লিখেছি 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, তো আর 1 মিটার কাপড় ক্রয় মূল্য 200 টাকা, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, 225 টাকা 200 টাকা থেকে বেশি। এই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। তাহলে বিক্রয় মূল্য বেশি থাকার কারণে আমার লাভ হয়েছে। তো লাভের সূত্র আবার আমার জানা থাকতে হবে। লাভের সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ রাখবা, তাহলে আমাদের লাভ ক্ষতি নির্ণয় করা সহজ হবে। তাহলে আমরা এবার অঙ্ক করা শুরু করি। এটা তোমাদের প্রশ্ন, এটা তোমাদের লিখতে হবে না, লেখা শুরু করবা এইখান থেকে। তো আমরা বুঝলাম যে লাভ হয়েছে, এখানে লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য যদি বিয়োগ করি তাইলেই লাভ হবে। এখান থেকে লেখা শুরু করবা, এই যে এই 2 লাইন থেকে। এবার লাভ আমরা বের করার জন্য আমরা বিয়োগ চিহ্ন দাগ দিয়ে নিলাম নিচে, এখানে বিয়োগ করে, এখানেও লিখে নিতে পারো বিয়োগ করে, বা আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা বুঝলাম যে লাভ হচ্ছে, তাহলে আমরা লিখব এখানে লাভ সমান সমান কত টাকা লাভ হলো? 5,5,2,0 25 টাকা। তাহলে দেখলাম 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা। এখানে 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা, এটা আমরা লিখব এখন 1 মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা। তাহলে সে কত মিটার কাপড় কিনে বিক্রি করেছে? সে 5 মিটার কাপড় ক্রয় করে বিক্রি করেছে। তো 5 মিটার কাপড়ে লাভ হয় কত আমরা বের করি। 5 মিটার কাপড়ে লাভ হয়, লাভ 25 গুণ কত? 5, বেশি হবে এই কারণে গুণ টাকা, 5 25-এ 125 টাকা। তাহলে উত্তর লিখে দিবা, উত্তর লাভ সমান 125 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা
কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে। এখানে দেখো এক হালি কিনছে 60 টাকা দিয়ে আর এক হালি বিক্রি করছে 50 টাকা, প্রতি মানে এক, তাহলে এক হালি বিক্রি করলো 50 টাকা। তো 60 টাকায় কিনে যদি 50 টাকা বিক্রি করে তাহলে ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য বেশি, তাহলে ক্ষতি হয়েছে। এখন এক হালি কমলাতে কত টাকা ক্ষতি হয়েছে আমরা বের করতে পারি। তাহলে লিখবো এখান থেকে প্রতি হালি কমলায় ক্ষতি হয়েছে, প্রতি হালি বা 4টি কমলায় ক্ষতি হয় 60, মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ক্ষতি হলে ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এত টাকা সমান 10 টাকা। তাইলে প্রতি হালি মানে এক হালি কয়টি, 4টি, 4টি কমলায় ক্ষতি হয়েছে 10 টাকা। তো আমার বের করতে হবে 5 ডর্জন, তাহলে 5 ডর্জনে কয়টি কমলা হয় সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে 5 ডর্জন, 1 ডর্জন সমান কয়টি, 1 ডর্জন সমান হলো 12টি, এটা আমরা জানি 1 ডর্জন সমান 12টি। তাহলে 5 ডর্জন, 5 ডর্জন সমান কয়টি হবে, বেশি হবে, 12 গুণ 5টি সমান 5 12 60টি। এই 60টি কমলা সে বিক্রি করছে, তাহলে 4টি কমলায় ক্ষতি হয়েছে কত টাকা, 10 টাকা। তাহলে 60টি কমলায় ক্ষতি হবে কত টাকা আমরা বের করি। 4টি কমলায় 4টি কমলায় ক্ষতি হয় 10 টাকা, তাহলে একটি কমলায় ক্ষতি হবে কত টাকা, কম হবে, তাহলে কম হলে ভাগ হয়, এই 4 নিচে যাবে আর 10 উপরে থাকবে। তাহলে আমি কয়টি কমলা বিক্রি করছি, 60টি কমলা। আমরা লিখলাম 60টি কমলা ক্ষতি হয়, এই ভগ্নাংশটা যেভাবে আছে এইভাবেই লিখবা, 10 গুণ কত, 60, কাটাকাটি করব আমরা, 4 দিয়ে কাটলে 4 15 60 আর 150, 10 দিয়ে যদি গুণ করি আমরা 150 টাকা। তাইলে আমাদের কত টাকা ক্ষতি হলো, 150 টাকা। উত্তর লিখে দিবা, 150 টাকা ক্ষতি হয়। এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, দেখো এখানে ডর্জন ছিল, 5 ডর্জনে আমি 60টি কেন বানাইলাম, 60টি, আমি তো অন্যভাবেও করতে পারতাম, অন্যভাবেও করা যেত। তো দেখো 60টি নিয়েছি আমি, এইখানে কি করছি, 4টি কমলায় ক্ষতি হয় 10 টাকা, তাহলে এখানে যেহেতু টি, এই কারণে আমার কতটি কমলা বিক্রি করেছি সেটি বের করে নিতে হবে। এই কারণে আমি এই 5 ডর্জনকে 60টিতে রূপান্তর করে এখানে লিখছি। টির নিচে টি লেখা যাবে, টির নিচে ডর্জন লিখে অঙ্ক করা যাবে না, এই বিষয়টা বুঝতে হবে। এই বিষয় যদি না মনে না রাখো তাহলে অঙ্ক করতে পারবে না। টির নিচে টি লিখতে হবে, ডর্জনের নিচে ডর্জনই লিখতে হবে, হালির নিচে হালি লিখতে হবে, তাহলে অঙ্ক তোমার হবে। 3 নং অঙ্কটি তোমরা করবা, 1 নং ও 2 নং এর আলোকে বুঝে তারপরে করবা। আমি 4 নং করে দিচ্ছি। প্রতি লিটার মিল্ক বিটা দুধের নাম, একটা কোম্পানির নাম মিল্ক বিটা, ওই মিল্ক বিটার নামে তার দুধের নাম, 52 টাকা কিনে, মানে 1 লিটার 52 টাকায় কিনে 55 টাকায় যদি বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হয়। এখানে দেখো এবার শতকরা বলে দিছে, আগের মতো বলছে না যে লাভ হয়, যেহেতু শতকরা বলছে তাহলে শতকরা মানে 100 টাকায় কত টাকা লাভ হয় আমাদেরকে বের করতে হবে, এই বিষয়টা তোমাদের বুঝতে হবে।
তাহলে প্রতি লিটারে কত টাকা লাভ হয় আমার বুঝতে হবে। বিক্রি করছে কত টাকা? 55 টাকা। কিনছে কত টাকা? 52 টাকা। তাইলে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হয়েছে। তাইলে আমরা লিখব প্রতি লিটার মিল্ক ভিটা দুধে লাভ হয় প্রতি লিটার দুধে লাভ হয়। লাভ হলে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমি একবারে লিখে ফেললাম সূত্র না লিখে। বিক্রয় মূল্য কত? 55 টাকা বিয়োগ ক্রয় মূল্য 52 টাকা। এটা আমরা টাকা লিখে দিব, সমান বিয়োগ করলে কত হবে? 3 টাকা। তাহলে 1 লিটার দুধে যদি 3 টাকা লাভ হয়, তাহলে সে কত লিটার দুধ বিক্রি করছে সেটা বলা নাই। তাহলে প্রতি লিটার দুধে লাভ হয় 3 টাকা। আমাদেরকে বের করতে হবে শতকরা কত লাভ হয়। শতকরা লাভ আমাদের বের করতে হলে আমাদের বুঝতে হবে যে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়। কোন মূল্যের উপর লাভ ক্ষতি হয়? ক্রয় মূল্যের উপর। কোন মূল্যের উপর লাভ ক্ষতি হয়? ক্রয় মূল্যের উপর। এটা মুখস্থ মনে রাখবা। তাহলে এইখানে ক্রয় মূল্য কত? 52 টাকা। 52 টাকায় লাভ হয়েছে কত টাকা? 3 টাকা। আমরা লিখতে পারি 52 টাকায় লাভ হয় 3 টাকা। তাহলে 52 টাকায় লাভ হয় 3 টাকা। 1 টাকায় লাভ হয় কত টাকা? 1 টাকায় লাভ হবে কম। 52 টাকায় যদি 3 টাকা হয়, 1 টাকায় আরও কম হবে। তাহলে 52 নিচে হবে আর 3 উপরে হবে। আর আমাদেরকে বের করতে বলছে শতকরা। শতকরা মানে 100 টাকায় লাভ হয় কত টাকা আমরা বের করব। তো 100 টাকায় লাভ বেশি হবে। 1 টাকায় যেহেতু কম হয়েছে, তাহলে 100 টাকায় লাভ বেশি হবে। তা এটা যেভাবে আছে আমরা সেইভাবেই লিখব। 52 3 গুণ কত? 100। উপরে লিখতে হবে 100, বেশি হলে গুণ করি আমরা। এবার কাটাকাটি করব আমরা। 4 দিয়ে কাটা যায়। 4 দিয়ে যদি কাটি 13 হবে। 4 13 52 আর 4 দিয়ে কাটলে 25। তাহলে নিচে আছে 13 আর উপরে 3 25 75। এটাকে আমরা ভেঙে সমস্ত নিব, ভাগ করি। 13কে আমরা যদি 75কে যদি 13 দিয়ে ভাগ করি, 5 13 65, 5 13 65, 0 1। তাহলে এই 13 নিচে আসবে আর এই 10 উপরে যাবে। আমরা লিখতে পারি 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। তাহলে শতকরা লাভ কত টাকা হলো? লিখবা শতকরা লাভ এত টাকা। উত্তর শতকরা লাভ সমান 5 সমস্ত 13 ভাগের 10 টাকা। এটা উত্তর লিখে দিতে হবে। 5 নং অঙ্কটি প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে, মানে একটা চকলেট কিনছে 8 টাকা দিয়ে, 8.50 টাকা বিক্রয় করলে 25 টাকা লাভ হলো। মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল? এই পাটিগণিতের অঙ্কগুলি করার জন্য প্রথমে বুঝতে হবে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। এই দুইটা প্রশ্নের উত্তর যদি আমরা বুঝতে পারি, তাহলে অঙ্ক আমরা সহজে করতে পারবো। তাহলে দেখো, একটা চকলেট কিনছে 8 টাকা দিয়ে, বিক্রি করছে 8.50 টাকা। এই বিক্রি করে তার 25 টাকা লাভ হয়েছে। সে কয়টি চকলেট ক্রয় করেছিল? এবার চকলেটের সংখ্যা বের করতে হবে। আগের চেয়ে এটা একটু ভিন্ন। তাহলে আমরা বের করব প্রতিটি চকলেটে লাভ হয়েছে, যেহেতু 8 টাকা কিনা 8.50 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে। আমরা লাভ আগে বের করব। প্রতিটি চকলেটে লাভ হয়, তাহলে লাভ হইলে বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত? 8.50। 8.50 বিয়োগ ক্রয় মূল্য কত? 8 টাকা। আমরা বিয়োগ করব। দশমিকের বিয়োগ না পারলে আমি দেখাই দিচ্ছি। দেখো, 8.50 নিচে আসবে 8.00। 8.50 বড় সংখ্যা আমরা উপরে লিখব,
8 ছোট সংখ্যা, 8-এর পরে কিন্তু দশমিক দেওয়া যাবে, আগে দশমিক দেওয়া যাবে না। এই কারণে দেখো 8-এর পরে আমরা 2টা শূন্য দিয়ে দশমিক দিয়ে 2টা শূন্য দিয়ে দিলাম। এবার বিয়োগ করি, 0 5 বিয়োগ করলে 0, তাহলে সমান 0.50। এত টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে কয়টি চকলেটে লাভ হয়েছে? 0.50 টাকা। একটি চকলেটে লাভ হয় এত টাকা, একটি, প্রতিটি মানে একটি। তো আমাদের যেহেতু চকলেটের সংখ্যা বের করতে বলছে, কতটি চকলেট, এই যে কতটি, এই চকলেটের সংখ্যা আমরা শেষে লিখব আর টাকাটা প্রথমে লিখব। যেটা বের করতে হবে সেটা ডান দিকে হবে, আর অপোজিটে যেটা থাকবে সেটা আমরা প্রথমে লিখব। তাইলে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। আমরা এখন বের করব 1 টাকায় কয়টি চকলেটে লাভ হয়। তাহলে 1 টাকায় লাভ হয়, কি হবে, আমাদের ভগ্নাংশ হবে কম। তাহলে 1 টাকায় লাভ হয় 0.5 কি 1 থেকে ছোট, তাহলে 1 বেশি। 0.50 টাকায় যদি একটি চকলেটে লাভ হয়, তাহলে 1 টাকা বেশি 0.5 থেকে 1 টাকায় লাভ বেশি হবে। কিন্তু বেশি হলে এইখানে গুণ দেওয়া যাবে না, যেহেতু এটা ভগ্নাংশ, এই কারণে এটা উল্টা নিয়ম, ভাগ করতে হবে। এই কারণে এই 0.50 নিচে হবে, 1 উপরে হবে। এই কথাটা বুঝতে হবে, এটা ভগ্নাংশ হওয়ার কারণে এটা কম হবে, মানে ভাগ করতে হবে, ভাগ করলে বেশি হবে। এবার আমরা বের করব কত টাকা আমাদের লাভ হয়েছিল মোট। এই যে দেখো, মোট লাভ হয়েছে আমাদের 25 টাকা। এই 25 টাকা লাভ হয় কয়টি চকলেটে আমরা বের করব এখন। এইবার একটিতে যেহেতু লাভ হয়েছে কম 1 টাকায়, তাহলে 25 টাকায় বেশি লাভ হবে। 0.50 1 গুণ 25 টাকা টি চকলেট। এবার আমরা ভগ্নাংশ উঠাবো আগে। এই ভগ্নাংশ উঠানোর নিয়ম হচ্ছে, এই 0 জন্য আমরা নিচে দশমিক থাকলে উপরে 1 দিব, আর দশমিকের পরে 2 ঘর 2টা শূন্য দিলাম, 2টা শূন্য। নিচে আছে, উপরে আছে কত 25 আর নিচে হলো 50। এটা দশমিক ছাড়া লিখবা, তাইলেই হয়ে যাবে। এটার আরেকটা নিয়ম আছে, মানে উভয় লব ও হরকে 100 দ্বারা গুণ। আমরা গুণ করলাম না, আরও সহজ করে করলাম। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, এই কারণে 2 শূন্য। কোথায় দিব? এই দশমিকটা নিচে থাকলে আমরা উপরে দিব, আবার উপরে যদি দশমিক থাকে নিচে দিব। এবার কাটাকাটি, আমরা যদি 50 দিয়ে 100কে কাটি 2 হয়, তাহলে কত হলো 5, আর 25 আর হলো 2 গুণ করলে 50। এই 50টি চকলেট, 50টি চকলেট সে ক্রয় করেছিল এবং এই 50টি চকলেট বিক্রি করে তার 25 টাকা লাভ হয়েছিল। উত্তর 50টি চকলেট লিখে দিবা। 50টি চকলেট ক্রয় করেছিল। এই একই নিয়মে তোমরা 6 নং অঙ্কটি করতে পারবা, হুবহু একই নিয়ম। তোমরা 6 নং করবা। এবার